নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকে আলোচনার বিষয় 2024 মার্চ মাস কুম্ভ লগ্ন ও কুম্ভ রাশি জাতক জাতিকাদের কেমন যাবে। সাধারণভাবে আমরা এই রাশিফল আলোচনা করতে গেলে প্রথমেই যেটা দেখতে হয় আমাদের, সেটা হচ্ছে যে সেই সময় কি গ্রহ অবস্থান রয়েছে। তো মার্চের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি অবস্থান করছে মেষ রাশিতে। বৃষ, মিথুন, কর্কট, সিংহে কোনো গ্রহ থাকছে না সারা মাস। কন্যাতে কেতু অবস্থান করছে। চাঁদ মাসের প্রথমে থাকছে তুলা রাশিতে এবং সোয়াদদিন অন্তর সে রাশি পরিভ্রমণ করবে। বৃশ্চিক ও ধনুতে কোনো গ্রহ থাকছে না। মঙ্গল ও শুক্র মকরে অবস্থান করছে। শুক্র 6 তারিখ অর্থাৎ মার্চের 6 তারিখ কুম্ভে যাবে এবং মঙ্গল মাসের 15 তারিখ কুম্ভে যাবে। মাসের প্রথমে শনি, রবি ও বুধ কুম্ভ রাশিতে অবস্থান করছে। বুধ 6 তারিখ মিনে যাবে, নিচস্থ হবে এবং রবি 14 তারিখ চলে যাবে মিনে। আর মিনে অবস্থান করছে রাহু। এমত অবস্থায় কুম্ভ লগ্ন কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই মাসে কিন্তু কিছু মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাবে। কিছু জায়গা থেকে ভালো ফল আসবে, কিছু জায়গা থেকে কিন্তু কিছু খারাপ ফল বা একটু নেগেটিভ রেজাল্ট আসতে পারে। তো প্রথমে একটু বলে রাখি যে একটু সাবধানে স্টেপ ফেলতে হবে। যদি সাবধানে স্টেপ ফেলা যায় বা মেপে চলা যায় তাহলে কিন্তু ভালো ফল আসার সম্ভাবনা বেশি। শরীর স্বাস্থ্য বিষয়ে কিছু পজিটিভ জায়গা, কিছু নেগেটিভ জায়গা। হাই প্রেশারের যারা পেশেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু চিন্তার বিষয় বা টেনশনের বিষয়। অবশ্যই প্রেশার চেক আপ করাবেন। মেডিসিন যে প্রেশারের খান সেই প্রেশারের মেডিসিন অবশ্যই খাবেন। কোনো দিন কাজের চাপে ভুলে গেলাম এরকম কাজটা করবেন না, তাহলে কিন্তু সমস্যার জায়গা তৈরি হয়ে যাবে। তার থেকে কী হবে যে আজকে আমি কাজের জন্য হয়তো প্রেশারে খেতে পারলাম না, দেখা যাবে আগামী কদিন আপনি কাজের মধ্যেই থাকতে পারছেন না শারীরিক অসুস্থতার জন্য। সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। মেন্টাল কনফিডেন্সের একটা জায়গা থাকবে, অদ্ভুতভাবে একটা কনফিডেন্স ক্রিয়েট হবে। সেই কনফিডেন্স ক্রিয়েটের জায়গা হওয়ার ফলে বিভিন্ন কাজকর্মে কিন্তু সাফল্য আসতে শুরু করবে। আকস্মিক ধন প্রাপ্তির জায়গা রয়েছে। হঠাৎ করে টাকা পয়সা কোথার থেকে আসতে পারে, এমন কিছু ফাটকা জায়গা থেকে টাকা পয়সা আসতে পারে। জমি জমা থেকে টাকা পয়সা আসতে পারে, লটারি থেকে টাকা পয়সা আসতে পারে ইত্যাদি। যাদের কাজের সঙ্গে যুক্ত এই ধরনের কাজের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু লাভবান হবার জায়গা রয়েছে। পরাক্রম বৃদ্ধির একটা জায়গা রয়েছে। পরাক্রম দ্বারা কার্যসিদ্ধি হবার সম্ভাবনা কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে রয়েছে। বিদ্যার্থীদের ক্ষেত্রেও সময়টা মোটের ওপর ভালোই বলা চলে। যাদের পরীক্ষা চলছে, বিভিন্ন ধরনের পরীক্ষা, সেই পরীক্ষাগুলো কিন্তু ভালো হবার সম্ভাবনা রয়েছে। আগামী দিনে যে সমস্ত পরীক্ষার প্রিপারেশন চলছে সেই সব পরীক্ষার জায়গাতেও কিন্তু যথেষ্ট ভালো ফল হবে। যারা কম্পিটিটিভ এক্সামের মধ্যে রয়েছে তাদের কিন্তু কম্পিটিটিভ এক্সামের সাকসেসের জায়গা কিন্তু রয়েছে। সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা রয়েছে। যারা চেষ্টা চরিত্র করছে দীর্ঘদিন ধরে বা কথাবার্তা চলছে তাদের কিন্তু এই মাসে পজিটিভ রেজাল্ট অর্থাৎ ফাইনালাইজ হয়ে যাওয়ার জায়গা রয়েছে। সম্পত্তি ক্রয়, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ কিন্তু সমস্যার কিছু নেই। কেবলমাত্র যাদের সুগার জাতীয় সমস্যা রয়েছে বা ক্রনিক সমস্যা রয়েছে তাদের কিন্তু কিছু সমস্যার জায়গা তৈরি হতে পারে, সে বিষয়ে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। উচ্চশিক্ষার জন্য এখন কিন্তু খুব একটা ভালো সময় নয়। কিছু সমস্যা হতে পারে, অর্থাৎ চান্স পাওয়া ছিল সেই জায়গা থেকে নেগেটিভ হতে পারে। বা সন্তান সন্ততি বিষয় বলতে গেলে কিন্তু কিছু এই মাসে কিন্তু কিছু টেনশনের জায়গা থাকছে। মানে সাফল্য আসার কথা কিন্তু সাফল্যটা যেন হাতে এসে ধরা দিচ্ছে না, এই ধরনের ঘটনা ঘটতে পারে। শত্রুতা মামলা মোকদ্দমার বিষয় মোটের ওপর এই সময়টা ভালো, খুব একটা সমস্যা কিন্তু বলা যাচ্ছে না বা শত্রু দ্বারা পর্যবসিত হয়ে যাব এরকম কিছু দেখা যাচ্ছে না। বিবাহাদি বিষয়ে মোটামুটি কথাবার্তা চলতে পারে, কিন্তু এখন ফাইনালাইজ করা যাবে না। কথাবার্তা লিঙ্গার করাতে হবে এবং কোথাও নেগেটিভ না করে পজিটিভ কথাই বলতে হবে। কিন্তু বর্তমান মাসে একবার ডেট ধরে দিলাম এই ইত্যাদি বিষয়গুলো কিন্তু না করে কথাবার্তা এখন চালানো যেতে পারে। বাবার শরীর স্বাস্থ্য কিন্তু এখন ভালো যাবে, খুব একটা সমস্যা কিছু নেই। বাবার দিক থেকে কিন্তু লাভবান হবার সম্ভাবনা থাকবে। ভাগ্য কিন্তু এই সময়তে কিছু ভালো রেজাল্ট দিতে পারে। ফিনান্সিয়াল বিষয়ে কিন্তু ভাগ্যের একটা সাথ পাওয়া যাবে। কর্ম বিষয়ে বলি, কিন্তু এখন কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কর্মে প্রমোশনের সম্ভাবনা রয়েছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু এখন যথেষ্ট ভালো সময়। আয় উন্নতির জায়গা রয়েছে যথেষ্ট পরিমাণে। বলছি যে আয় বিষয়ে কিন্তু এখন কিন্তু ভীষণ পজিটিভ রেজাল্ট আসবে। এই মাসে কিন্তু একটা ব্যালেন্স তৈরি করে দিয়ে যাবে। যারা বিদেশের সঙ্গে কাজকর্ম করতে চাইছো তাদের ক্ষেত্রে বর্তমান সময় ভালো।
অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বাণিজ্যের জন্য ভালো, বিদেশ যাত্রা যারা চেষ্টা চরিত্র করছে তাদের ক্ষেত্রেও কিন্তু এখন পজিটিভ রেজাল্ট আসবে। খুব একটা কিন্তু চিন্তার বা চাপের জায়গা আছে বলে আমার মনে হচ্ছে না। তো সার্বিকভাবে কুম্ভ লগ্ন কুম্ভ রাশি জাতক জাতিকাদের কিছু জায়গায় আমি প্রথমেই বলেছি যে কিছু জায়গায় পজিটিভ রেজাল্ট আসবে এই মাসে, কিছু জায়গায় নেগেটিভ রেজাল্ট আসবে। সেই পজিটিভগুলোকে নিয়ে এগিয়ে যেতে হবে, পজিটিভগুলোকে নিয়ে চলতে হবে। আগামী মাসে হয়তো দেখা যাবে সেই নেগেটিভ জায়গাগুলো থেকে কিন্তু আবার পজিটিভ আসতে শুরু করছে। মোটের ওপর একটা কিন্তু ব্যালেন্স ফল পাওয়া যাবে কুম্ভ লগ্ন কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মাসে। তো আজকের আলোচনা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আমার সঙ্গে জুড়ে থাকবে।